আর বেশিক্ষণ নেই, অযোধ্যা আসছে। সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে দিশা মোটামুটি এটাকে চপিং বোর্ড বানিয়ে আহারে খেতে খেতে একাকার। ওই হয়ে ছোলা বাদাম, এটা দাদার কারুকীর্তি। ভয়ে উঠে পড়েছে। एक दीजिए पहले, टेस्ट करके देखते हैं। मेरा मारात्मक एक्साइटेड, फाइनली আমরা পৌঁছেছি। সব গুছিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন আছি হচ্ছে তিলহাট স্টেশনে। গুড মর্নিং। দিনটা শুরু করছি আজকে 12 অক্টোবর। সবে ঘুম ভাঙলো কি টেনে কি আর সেরকম ঘুম হয়। চলো উঠি, ফ্রেশ হই, তারপর স্টার্ট করি দিনটা। গুড মর্নিং পাপা। গুড মর্নিং অরিন। সব ব্রাশ করতে ব্যস্ত। তো কেমন আছেন সবাই? গুড মর্নিং আবার সবাইকে। ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছি, এবার কিছু টিফিন করবো। এখন আমরা রামপুর ডুমরা জংশন ক্রস করছি। আজকে গোটা 3টা ট্রেনের মধ্যেই কাটবে, তো ট্রেন থেকেই ব্লগটা শুরু করছি। আর কি করছি না করছি ট্রেনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে দিশা মোটামুটি এটাকে চপিং বোর্ড বানিয়ে আহারে খেতে খেতে একাকার। পেঁয়াজ, লঙ্কা, শশা, ইভেন আমরা এই যে এখানে গামলা নিয়ে আসা হয়েছে। এখানে এখন সুন্দর করে ছোলা টোলা দিয়ে চানাচুর দিয়ে সকালে ঝালমুড়ি। ও আচ্ছা, আমরা ভীষণ হেলথ মেনটেন করছি। হ্যাঁ, সেজন্য এখানে ছোলা বাদাম, এটা দাদার কারুকীর্তি। গুড মর্নিং। এই যে ছোলা বাদাম ভিজিয়ে এসেছে, ছোলা বাদাম খেয়ে শক্তি হয়ে যাবে। তো বাহ, এইটা আমাদের ভীষণ ভাবে কাজে দিচ্ছে। পুরো ঝালমুড়ি হয়ে যাবে একদম। হ্যাঁ, একটু আলু সেদ্ধ থাকলেই হয়ে যেত। দাদার হাতের এই যে সুন্দর সকাল সকাল ঝালমুড়ি, এইটা এই ওইদিকে বাচ্চা বাটি খাচ্ছে একসঙ্গে। কি রে মুড়ি মাখা ঠিক আছে? দারুন। চল সাবু ঠিক আছে? আর বউ তো বদনাম করবে না, বউ তো সবসময় খায়। চলো এইটা দিয়ে সকালটাকে শুরু করি। চা খেতে হবে এটার পরে। কে দেখো চা ঠিক আছে? আর মিষ্টি তো মানে জমের মিষ্টি। ও বাবা, এই যে চা এসে গেছে, মিষ্টি মিষ্টি চা। আচ্ছা, আমাদের টিফিন একটু কেক দিয়েও হলো, আর এদিকে গরম জল করে এনেছে। পেয়েছো তো? এটা কিন্তু প্রাকৃতিক নয়। ও আচ্ছা, এটা কোথা থেকে করলে? বাইরে থেকে নাকি? ও দোকানদার থেকে, কারণ আমাদের চা খাওয়া হবে গরম জল দিয়ে। এবার চা, এখানে চায়ের প্রিপারেশন হচ্ছে। পাপা তুই চা বানাচ্ছিস? অরিজিনাল চা চিনি দিয়ে বানালে ভালো হতো, টি ব্যাগে সবাই বানাতে পারে। তো ব্রেকফাস্টের পর যে চা আমরা খেয়েছি সেই চা একদমই ভালো লাগেনি, এখন আমরা নিজেরা চা বানিয়ে খাচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা দুজনেই ভীষণ ভাবে চায়ের ভক্ত, মানে আমি আর বিদিশা, কিন্তু এই রুটে একদমই ভালো চা পাওয়া যায় না। তো সেজন্যই দাদা বাইরে থেকে গরম জল করে নিয়ে আসলো দোকান থেকে, আর আমরা একটা নিয়েই এসেছি। তো এই জন্য এখন লেমন টি বানিয়ে আমরা খাওয়া হচ্ছে। তো দুটি যা দুষ্টুমি করছে একই জায়গায়, সে আর কি বলবো। দেখতে দেখতে একদম লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখানে আছে লুচি, আর এখানে মাংস আছে, আর এদিকে শাহবাবু এদিকে শশা ছাড়াচ্ছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ থালি, আলু ভাজা, চিকেন কারি, শশা আর লুচি। পাপা এখানে খাচ্ছে। বাবা ঠিক আছে? চলো খেয়ে নাও ঝটপট করে। লং টাইমে ট্রেন হলে আসতে পাপা যা সমস্যা হয় না, সময় কাটতে চায় না। খাওয়া দাওয়া করছি, এপাশ ওপাশ করছি, গল্প আড্ডা সবই হচ্ছে, কিন্তু টাইম যেন আর কাটছে না। এখন অলমোস্ট বিকেল 5টা 5:15 মতন বাজে। একটু ছোট্ট করে ঘুম দিয়েছি আমরা। এটা আর এর বন্ধু দুটো মিলে যা বক বক করছে না, মাথা খারাপ করে দিচ্ছে। এখন আবার একটু মিষ্টি ফিষ্টি খাচ্ছি, আবার ওদিকে শাহবাবু পেয়ারা কাটছে। মিষ্টি খাওয়ার পর পেয়ারা খাওয়া হবে। একটু পেয়ারা খা, দাও আমাকে দাও একটা, খুলে দাও না বাবা। এই তো তুই খাবি না? একটু খা, আস্তে পড়ে যাবে। খা, দাও আমাকে একটা দাও। ওদের দিয়েছ ভালো পেয়ারাটা? দাও বন্ধুকে কলা দাও।
যেটা খুশি। বন্ধু কোনটা খাবে? বন্ধুর তো কলা প্রিয়। আয় ছেলে কি করছে দেখো, দেখ কার্টুন দেখছো বসে। আমরা একটু স্টেশনে নেমেছি। আবার গরম জল জোগাড় করে এখানে লেমন টি হচ্ছে, আর ওদিকে একজন এক্সপেরিমেন্ট করছে। কেমন লাগছে দুধ চায়ের মধ্যে লেমন? লেমন মিল্ক, হ্যাঁ, কারণ এটা লেমন টি ব্যাগ, তার মধ্যে আবার ইয়ে। আর এখানে আমাদের লিকার চা লেমন ফ্লেভার। ওরে বাবা, হয়ে গেল লিরিক্সের গন্ডগোল। এই দেখেছো কি লিরিক্স হচ্ছে এটা? আমরা এই মুহূর্তে আছি গোরক্ষপুর স্টেশনে। এই সিগন্যাল দিল, একটু বেরিয়ে এলাম। ভয় উঠে পড়েছে, করেছে। বাবা কেমন লাগছে মুড়ি মাখা? এত ভালো লেগেছে দাদার হাতের মুড়ি মাখা সকালের পর, আবার সন্ধ্যেবেলায়। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে অরিন? বাহ, এই যে আবার সকালের পর আবার ঝালঝাল করে মুড়ি মাখা। কি খাও? ঠিক আছে। আর আমরা এদিকে গোরক্ষপুর স্টেশন ছাড়লাম, তাই তো? আর বেশিক্ষণ নেই, অযোধ্যা আসছে। World's second longest railway station. আমরা এদিকে এত আরামে এই ট্রেনটা পুরো ফাঁকায় ফাঁকায় যাচ্ছি, আর পাশ থেকে একটা ট্রেন ক্রস করছে, মানে গুতুগুতি করে লোক উঠেছে আর কি, এরকম একটা ব্যাপার। জেনারেল, হ্যাঁ কি জানি ওরা হবে হয়তো, বুঝতে পারছি না। যাই হোক, এটা তো আমাদের পুরোটা সাইড বাথের লোকও আসেনি, মানে ক্যান্সেল হয়তো মেবি করে দিয়েছে। যাই হোক, মুড়ি খেয়ে একটু এদিক ওদিক করে আর কি কাজ, এবার তো শুতে হবে। তো রাতে ডিনারটা সারবো। দুপুরে তো সেভাবে কিছু খাওয়া হয়নি, অল্প একটু মাংসও আছে আর লুচিও আছে, এসিতে বলে ভালো আছে। বাবা ডিনারটা করে নি। গুড নাইট। ওই যে শাও আজকে এদিক থেকে এদিকে চলে গেছে, লোকজন নেই তো ওই জন্য ওই সিটটা নিয়ে নিয়েছে। গুড নাইট, গুড নাইট। এই গুড নাইট বিদিশা। হ্যাঁ পাপা গুড নাইট। দাদারও সিট চেঞ্জ হয়ে গেছে। গুড নাইট দাদা। এদিকে চলে গেছে বিদিশা, এদিকে দাদা। আর এ তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, সুন্দরভাবে আজকেও কালকের মতো সেট করে সব শুয়ে পড়েছে। ব্লগগুলো দেখতে থাকো। কালকে আমরা কোথায় যাচ্ছি বাবা? হরিদ্বার। সকাল 9টা, আর আমরা এই মুহূর্তে শাহজাহান স্টেশনে। এটা শাহজাহান স্টেশন না? তাই তো দেখলাম মনে হলো। হ্যাঁ চলো, ছেড়ে দিয়েছে। আমরা এখন আছি হচ্ছে তিলহার স্টেশনে। আই থিঙ্ক ওইদিকে কোনো বর্ডার টর্ডার আছে, কারণ ওখানে পরপর অনেকগুলো ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই যে তিলহার স্টেশন, আমরা ছাড়ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 13th অক্টোবর, আর আজকে আমাদের জার্নি স্টার্টের 3য় নম্বর দিন। আমরা 11th অক্টোবর রাত্রেবেলা জার্নি স্টার্ট করেছিলাম। কালকের দিনটা তো ট্রেনেই কেটেছে 12 অক্টোবর, আর আজকে 13 অক্টোবর সকালবেলা আবার ট্রেন থেকেই শুরু করছি। ট্রেন অলরেডি আমাদের প্রায় 12 ঘন্টার কাছে লেটে। তো দুন এক্সপ্রেস এটা হবেই স্বাভাবিক, তবে এতটা হয় না জেনারেলি, কিন্তু এখন রুট চেঞ্জ করার জন্য হচ্ছে। তো চলো দিনটা শুরু করি। বাকি আজকে আমরা পৌঁছাবো হরিদ্বারে। সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এখানে পুরো চপিং বোর্ড রেডি, চানাচুর পেঁয়াজ শশা সব কুচনো হয়ে গেছে। আর দাদা এটা কিন্তু ভালো কাজ হয়েছে। না না, সব খাবার দেখানো হচ্ছে যে আমরা প্রচুর খাওয়া দাওয়া করছি, বাট মুড়ি চানাচুর মাখাটা হচ্ছে বেস্ট।
সিটে লোক নেই বলে আমরা যা খুশি তাই করছি, মানে ফটো তোলার শেষ নেই। চা আমাদের ঠান্ডা হয়ে গেল, মুখ চোখ অন্ধকার লাগছে। তো যাই হোক ঠান্ডা করেও চা খাচ্ছি, কিন্তু ফটো আগে, ফটো মাস্ট, ওটা থাকবে স্মৃতিতে। কি তোমার ছবি ভালো উঠেছে? ওর ছবি ভালো উঠেছে, উঠেছে আমাদেরও কয়েকটা ছবি ভালো ভালো উঠেছে, ছবি ভালো উঠছে। কিন্তু মধ্যখানে চাটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন ঢুকছি মুরাদাবাদ জাংশন। ওই যে মুরাদাবাদ জাংশন, এখানে একটু দাঁড়াবে, তো আমরা একটু নিচে নামবো, তাই জন্য দরজার কাছে এসে দাঁড়িয়ে আছি। এই গেটটা না প্ল্যাটফর্ম, দেখো ওইদিকে ওইদিকে নাকি, এই চলো। রেল স্টেশনটা অনেকটা বড় বাবা, অনেকটা বড় বাবা। বাইরে কি রোদের তেজ, লাঞ্চের টাইম না, তাই জন্য সবাই খাবার টাবার নিয়ে উঠছে, চারিদিকে খাবারের ক্রেজ। अच्छा है ना? ठीक है, एक दीजिए, पहले टेस्ट करके देखते हैं। गर्मा गर्म समोसा नहीं, लंका खाबो ना, लंका खाबे, लंका दो। এরা মারাত্মক এক্সাইটেড, ফাইনালি আমরা পৌঁছেছি, মানে পৌঁছাচ্ছি। আমাদের লাগেজ ফাগেজ সব গুছিয়ে নেওয়া হচ্ছে, মোটামুটি এবার নামবো। আমরা ঢুকছি তো হরিদ্বার, আর ওই মোটামুটি 4 কিলোমিটার মতো বাকি। বলো ফাইনালি ঢুকছি। হ্যাঁ ফাইনালি ঢুকছি, এটাই বলতে হবে। চলো ফাইনালি আমরা হরিদ্বার স্টেশন এসে পৌঁছালাম। আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের পর্বে হরিদ্বারের ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো, আর এরকম লম্বা ট্রেন জার্নি কার কার কেমন লাগে পারলে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী পর্বগুলো দেখার জন্য। আজকের মতো সকলকে টাটা।